প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ জহিরুল। তিনি বর্তমানে নারায়ণগঞ্জে আছেন এবং একটি চাকরি করছেন। 21শে বইমেলায় তিনি আমার সঙ্গে দেখা করেছিলেন এবং আমার সংগ্রহ করা বিভিন্ন ভৌতিক ঘটনাবলী নিয়ে প্রকাশিত যে বইটি পাতালবাসী, এই বইটি তিনি সংগ্রহ করেছিলেন এবং আমার সাথে তিনি কথাও বলেছিলেন। তো উনি তখন আমাকে বলেছিলেন যে ওনার বাবার সঙ্গে একটি ভয়ানক ভৌতিক ঘটনা রয়েছে। তো উনি সেই ঘটনাটি আমাদেরকে পাঠাবে বলেছিলেন, তবে উনি ওনার বাবার সঙ্গে ঘটনা যেটা ঘটেছে সেটা আরো কিছুদিন পরে পাঠাবেন, কিন্তু ওনার মায়ের সঙ্গে ঘটে যাওয়া সাংঘাতিক একটি ঘটনাটি ছোট কিন্তু অসাধারণ। আমি বলবো যে আসলে অসাধারণ। আপনারা শুনবেন, আশা করছি এই ঘটনাটি ভালো লাগবে। এই ঘটনাটি রহস্যময় একটি ঘটনা, ভৌতিক ঘটনা, ভয়ের ঘটনা, কিন্তু এই ঘটনাটি কেন ঘটেছিল এই বিষয়টি অজানা। তো চলুন শুরু করি। তো ঘটনাটির সময়কাল 1990 সালের দিকে। উনি তখনও জন্মগ্রহণ করেননি। আর এই ঘটনাটির সাক্ষী ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর থানার ভোলাচং গ্রামের অনেক লোকই। আর ওই সময়টাতে যেহেতু ইলেকট্রিসিটি এরকম অতটা সব ঘরে ঘরে যায়নি, আর গ্রামের মানুষ কৃষিকাজে খুব বেশি ব্যস্ত থাকার কারণে সারাদিন কাজ করে অনেক পরিশ্রান্ত থাকতো। সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত, আবার আজানের পরে মানে ফজর আজানের পরে আবার উঠে যেত। তো যেটা হয় সেটা হলো মানে ঘটনার রাতে, যে রাতে ঘটনাটি ঘটেছিল, তো এক রাতে ওই ওনাদের এক প্রতিবেশী মানে ওনার মা বাবা যেই মানে বাড়িতে থাকতেন তার এক প্রতিবেশী একজন বয়স্ক মহিলা থাকতো। তো ওনার সন্তানাদি ওনার কাছে থাকতো না, বেশ দূরে দূরে, চাকরি বা বিভিন্ন কারণে ওনারা দূরে দূরে থাকতো, মাঝে মাঝে আসতো আর কি। উনি একাই থাকতেন, ওই একজন বৃদ্ধা মহিলা। তো সন্ধ্যার একটু পরে, তখনও এই জহিরুল ভাইয়ের বাবা বাড়িতে আসেননি, তখন ওনার মা বাসায় একা। তো সন্ধ্যার পরে ওই সেই বুড়িমা এসে এই জহিরুল ভাইয়ের আম্মাকে এসে বললেন যে, কই গো রেনু, আমার সাথে একটু যাবা একটু জঙ্গলের দিকে। এখন ওনার আম্মা তো ঘরে একা, তখন উনি এই বিষয়টা বলার পরে এখন উনি তো রাজি হন না যে আসলে এত রাত বলতে কি সন্ধ্যার পর, তো এখন জঙ্গলে কি, এখন কেন জঙ্গলে যাবেন এই বিষয়টা আসলে বলেননি। তো হয়তোবা উনি কোনো কিছু জঙ্গলের দিকে, কারণ ওই যে গরু ছাগল বেঁধে রাখেন, হয়তোবা কোনো কিছু রেখে এসেছেন ওখানে, এই কারণে হয়তোবা একা যেতে ভয় পাচ্ছেন, তাকে নিয়ে যাবেন এই চিন্তা করেছেন। বারবার তাকে ডাকছে যে আমাকে একটু জঙ্গলে যেতে হবে, তুই আস না আমার লগে একটু, এরকম করে বলতেছে আর কি। তো ওনার হাতে একটা কপি ছিল, মানে ওই বৃদ্ধা মহিলার হাতে। তো এখন এই যে রেনু যিনি মানে জহিরুল ভাইয়ের আম্মু, তো উনি চিন্তা করছেন যে যাক, ওনার হাতে তো আলো আছে, মানে কপি আছে, কিন্তু ভূত প্রেত হবেন না, আলো বা এরকম আগুনের কাছে তো ভূত প্রেত আসতে পারে না, উনি ওই বুড়িমাই হবেন। তো উনি চিন্তা করেন যাই, ওনার উপকার যদি হয় যাই, সমস্যা কি। তো উনি সাথে যান। তো এখন উনি যখন জঙ্গলের কাছে আসেন, তখন ওই যে বুড়িমা উনি বলেন যে রেনু তুই এখানে দাঁড়া, আমি এখনই আসতেছি। এই বলে উনি জঙ্গলের ভিতরে ঢুকেছেন, ওই কপি নিয়ে কিন্তু উনি ঢুকেছেন। তো কপির ওইদিকে আলোটা আছে। এখন এই জহিরুল ভাইয়ের মা উনি কিন্তু ওই একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছেন। এখন প্রচুর মশা কামড়াচ্ছে। তো 5 মিনিট 10 মিনিট এরকম আধা ঘন্টা হয়ে যায়, ওই বুড়িমার কোনো সারা শব্দ নেই। তখন ওই জহিরুল ভাইয়ের আম্মা উনি বলেন, কি গো তোমার কতক্ষণ লাগবে, মশা তো অনেক কামড়াচ্ছে। এই কথা মানে বলতে না বলতেই হঠাৎ করে ঠাস করে একটা শব্দ হইলো, মানে কারো গালে চড় দিলে যেরকম শব্দ হয় ঠিক এরকম একটা শব্দ হইলো।
আপনারা শুনছেন তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, পৃথিবীর বাছাইকৃত সব কি হলো, ভয়ানক সত্য কোনো ঘটনা সমস্যা হইলো এবং নাকি? আরো হারকাঁপানো ঘটনা শুনতে উনি সাত আমাদের পাঁচ না ভেবে এগিয়ে যান, সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি কারণ ওখানে যে কুপি তো ছিলই, কুপির আলো কিন্তু জ্বলছে। তো উনি এগিয়ে যান, এগিয়ে দেখেন যে ওই বুড়িমা কি করছে। তো উনি এগিয়ে গিয়ে দেখেন যে ওই বুড়িমাকে কোথাও দেখা যায় না। তো একটা জায়গায় ওই কুপি জ্বলছে, আশেপাশে একটু মানে খোঁজাখুঁজি করেই বুড়িমাকে তিনি দেখতে পান। দেখেন ওই বুড়িমা মুখ থুবড়ে উপর হয়ে পড়ে আছে। তো উনি তাড়াতাড়ি করে তার কাছে যান এবং তাকে সামনের দিকে ঘোরান, মানে মাটিতে পড়েছিল তো সামনের দিকে ঘোরান, চিন্তা করেন যে তাকে উঠাই, কি হয়েছে। উনি যখনই সামনের দিকে ঘুরিয়েছেন তখন এমন একটা জিনিস দেখেছেন তা আসলে বলার মতো না। আর এই জিনিস দেখলে কারো সহ্য করারও কথা নয়। উনি দেখেন যে এই বুড়িমার যে চেহারা, এই চেহারায় চোখ নাই, ভ্রু নাই, নাক নাই, কান নাই, ঠোঁট নাই, কিচ্ছু নাই, একদম প্লেন একটা মুখ, কিচ্ছু নাই। মনে হচ্ছে যে এই সব জিনিস ছাড়া একটা স্কিন যেরকম হয়, সমান স্কিন হয়, ঠিক তেমন, তার কিছুই নেই। উনি যখনই এই জিনিস দেখেছেন তখন উনি তো চিৎকার করে বলে উঠছেন, আল্লাহ গো, এইটা কি হইল। ভয় তো পেয়েছেনই, প্রচন্ড জোরে চিৎকার দিয়েছেন। ওনার চিৎকারে আশেপাশে যে গ্রামের মানুষদের কানেও সেটা চিৎকার চলে গেছে। তারা তো ওই চিৎকারের উৎস শোনার সাথে সাথে, গ্রামের মানুষরা তো একজনের আরেকজনের বিপদে কিন্তু সাথে সাথে এগিয়ে আসে, আপনারা খেয়াল করবেন। তো তারাও সেরকম খুব দ্রুত ওই শব্দের উৎস শুনে ওইদিকে চলে আসে। এদিকে সে খোঁজাখুঁজি করে কোথায় কি হয়েছে। তখন ওই জহিরুল ভাইয়ের আম্মা উনি বলতেছে, এদিকে আসো, এদিকে আসো, তোমরা এই দেখে যাও। তখন সবাই আসে, সবাই এই মানে এই দৃশ্য দেখে, এদের মধ্যে কয়েকজন মহিলা ছিল, তারা তো এটা দেখে সেন্সলেস হয়ে গেছেন ভয়ে। তো জহিরুল ভাইয়ের মা তখনও সেন্সলেস হন নাই, উনি প্রচন্ড ভয় পেয়েছেন, এটা সত্য, কিন্তু মানে হেন ঘটনা কেন ঘটলো এটা উনি বুঝতে পারছেন না। তো যাই হোক, সবাই ওই বুড়িমাকে ধরাধরি করে তার বাড়িতে নিয়ে আসেন, কিন্তু ততক্ষণে উনি ইন্তেকাল করেছেন, উনি মারা গিয়েছেন। এখন যেহেতু উনি মারা গিয়েছেন, কেন এরকম ঘটনা ঘটলো এটা তো কেউ বলতে পারে না। আর ওনার ফেসের দিকে কেউ তো তাকাতেই পারছিল না। বাড়িতে নিয়ে আসার পরপরই তার মুখ ঢেকে দেয়া হয়। অল্প কিছু লোক ওনার মুখ দেখার সাহস করেছিল, কেউ ভয়ে দেখতে পারছিল না। যারা দেখেছে তারা আতঙ্কে মানে দীর্ঘদিন ঘুমের ঘোরে মানে চিৎকার দিয়ে উঠেছে, এমন একটা অবস্থা। তো যাই হোক, ওনার এমন একটা অবস্থা, কিন্তু পরবর্তীতে আসলে ওনার চোখ, মুখ, নাক কোথায় গেল? পরে দেখা যায় যে ওনার যে মুখের ফেসের যে উপরিভাগ, হ্যাঁ, এই উপরিভাগটা ওই জঙ্গলেরই একটা জায়গায় পড়েছিল। সেখানে চোখ, নাক, মুখ মানে ঠোঁট এরকম ছিল, মানে উপরের স্কিনটা আলাদা হয়ে পড়েছিল, কিন্তু এমনি যেটা সেটা একটা সমান একটা স্কিন হয়েছিল আর কি। এটা একটা খুবই অদ্ভুত একটি ঘটনা যে ওনার মুখের উপরিভাগের একটা অংশ, মুখোশ আমরা যেরকম পড়ি না, মুখোশের মতো, ওই মুখের শুধু সামনের অংশটা আরেক জায়গায় পড়েছিল। পরবর্তীতে তারা খুঁজে পেয়েছিল দিনের বেলা, মানে ওই সময়ের ভয়ে কেউ আসলে খোঁজার সাহস করেনি। পরের দিন সকালবেলা পেয়েছিল। পরবর্তীতে সেই স্কিন সহ ওনাকে দাফন করা হয়। আর যেই অশরীরীটা তাকে থাপ্পড় দিয়েছিলেন, প্রিয় লিসেনার্স, আপনারা চিন্তা করুন, থাপ্পড়টা এত ভয়ঙ্কর এবং বিভৎস ছিল যে এক থাপ্পড়ে তার মানে চেহারা, মানে আমাদের মুখের উপর যে স্কিন সেটা আলাদা হয়ে গিয়েছিল। এবং এটা আসলেই, এটা যে শুধু থাপ্পড়ের কারণে হয়েছে এটা নয়, এটা অবশ্যই ভয়ানক জাদু মিশ্রিত একটি থাপ্পড় ছিল। তা না হলে এভাবে মুখের স্কিন আলাদা হয়ে যাওয়ার কথা নয়, এবং আলাদা হয়ে সেখানে সমান আর একটা স্কিন হয়ে যাওয়ার কথা নয়। প্রিয় লিসেনার্স, এটি একটি অমীমাংসিত একটি ব্যাপার। আসলে ওই অশরীরী কে ছিল, কেন তাকে মেরেছিল, এই বিষয়টির আর কোনো মানে তথ্য পাওয়া যায়নি। বিষয়টি ওখানেই সমাপ্তি ঘটে। আর জহির ভাইয়ের আম্মা, ওনার কাছে কেউ যদি ভৌতিক ঘটনা শুনতে চায়
উনি এই ঘটনাটি সবাইকে বলেন, কারণ উনি নিজেই এই ঘটনাটির একজন প্রত্যক্ষদর্শী। হ্যাঁ, উনি থাপ্পড় মারা দেখেননি, কিন্তু সেই শব্দ শুনেছেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।